এবার এবার কি করব ঠাকুর? এই বিপদের জাল কেটে বেরোবো কি করে? শুভ আজ আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলবে। ও কি আমার কাঁধে হাত দিয়ে পোজ দেবে? যে রোমান্টিক ফটোগুলো পাঠিয়েছিলাম সেইভাবেই ছবি তুলবে তো? ওভাবে সিটিয়ে দাঁড়িয়ে আছো কেন? ভয় করছে নাকি? না না ম্যাডাম, ভয় কেন করবে? আমি আসলে দাদা রুম চলে এসছে। ও হ্যাঁ, বলছি আপনি এবার একটু সরে দাঁড়ান। এ কি, ওনাকে সরতে বলছো কেন? উনি তো তোমার জন্য যে পাত্র বাছা হয়েছে সে ভালোই হবে, তবু তোমার মতামতটা তো জানা দরকার। তুমি বুঝতে পারছো তো আমি কার কথা বলছি? কি হলো ম্যাডাম, আপনি তো এতক্ষণ কত এক্সাইটেড ছিলেন, আর এখন মুখটাই শুকিয়ে গেছে। Shaun, look at the camera and give a nice smile. আমার একটা কল আসছে, জাস্ট গিভ মি আ মিনিট। হ্যাঁ কাকাই বলো। মন্দা, তুমি কি এখন শাওনের সঙ্গে আছো, মানে ওই ফটোশুটের ওখানে? হ্যাঁ, কেন কি হয়েছে বলো তো? শোনো না, ওই বিয়ের কার্ডের কালার প্যালেট পছন্দ হয়নি বলে কাল শাওন বিয়ের কার্ডটা ঠিকভাবে খুলে দেখেনি। তা তুমি একবার সময় করে ওকে কার্ডটা দেখিয়ে নিও না। তাছাড়া তুমি একবার চেক করে নিও, মানে লোকেশন টাইম সব কিছু ঠিকঠাকভাবে প্রিন্ট হয়েছে কিনা, কেমন? আচ্ছা ওকে ফাইন, আমি এইমাত্র জাস্ট ফটোশুটের লোকেশনটাতে আসলাম। আমি কার্ডটা দেখে তারপরে শাওনকে দেখাচ্ছি আর তোমাকে পুরো ব্যাপারটা জানিয়ে দিচ্ছি। রাখছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। শুভ, কাম হিয়ার প্লিজ। হ্যাঁ স্যার। আমার গাড়িতে না আমার আর শাওনের বিয়ের কার্ডটা আছে, একটু গিয়ে নিয়ে এসো না। হ্যাঁ যাই। ওকে। কি বললো মন্দার? আমাদের বিয়ের কার্ড? মানে শুভ নয়, মন্দারের সঙ্গে আমার বিয়ে হচ্ছে? বাবা আমার পাত্র হিসেবে মন্দারকে বেঁচেছে। তার ব্যাপারে আর বেশি কিছু আমি বলতে চাই না, কারণ তোমরা দুজনেই পরস্পরকে চেনো। আর শুনলাম সে ছেলে তোমাকে ভালোবাসে। কিন্তু বাবা যে তখন শুভর নাম বলেছিল। তোমরা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো সেটা শুভ? আমি জানি বাবা, তুমি ওর কথাই। এক মিনিট শাওন, আমি একটা কল অ্যাটেন্ড করে আসছি। তাহলে কি শুভর কল এসেছিল বলে বাবা ওর নামটা বললো? আমি ভুল বুঝলাম সবটা। না 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 না, এটা হতে পারে না। এইভাবে সবটা শেষ হতে পারে না। একটা ছোট ভুল বুঝাবুঝিতে আমার সব স্বপ্ন আশা এভাবে ধুলোয় মিশে যেতে পারে না। আমি পারবো না, আমি মন্দারকে বিয়ে করতে পারবো না। আমি শুভকে ভালোবাসি, শুভ ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি। কিন্তু বাবাকে তো নিজের মুখে হ্যাঁ বলেছিলাম। এবার এবার কি করব ঠাকুর? এই বিপদের জাল কেটে বেরোবো কি করে? এবার তো নিজের অজান্তেই আমি নিজের জন্যই এই জাল বিছিয়েছি।